প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম। আজকে একটি বিখ্যাত জায়গায়, একটি ইতিহাস বিখ্যাত একটি জায়গায় দাঁড়িয়ে আছি। সেটি হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে সরু প্ল্যাটফর্ম, মেট্রো স্টেশনের সরু প্ল্যাটফর্ম। এর থেকে ছোট আহ, সরু প্ল্যাটফর্ম আর কোথাও নেই। সেটি হচ্ছে এখানে। এটি হচ্ছে রোমানিয়ার রাজধানী বুখারেস্টের। এই স্টেশনের নাম হচ্ছে পিয়াতা রোমানা। এখানে আমি দাঁড়িয়ে আছি। আহ, আপনাদের যদি দেখাই, এটি হচ্ছে জাস্ট 1.5 ফিট প্রশস্ত একটি জায়গা, মানে একজন যাত্রী দাঁড়াইতে পারবে। যখন মেট্রো আসবে তখন কিন্তু এখানে ওঠা যাবে। মানে কতটা সরু, এটি কিন্তু গিনেস বুকে এর নাম আছে সরু হিসাবে, মানে সবচেয়ে ন্যারোস্ট হিসাবে এই স্টেশন প্ল্যাটফর্মটির নাম আছে। ইতিহাসের পাতা ঘুরে আসি, সেটি হচ্ছে 1985 সালে এটি নির্মাণের একটি পরিকল্পনা করেন তৎকালীন একজন প্রকৌশলী। সেই সময় এখানের ফার্স্ট লেডি অ্যালিনা, তার কাছে এই প্রপোজাল উপস্থাপন করা হয়, কিন্তু এত সরু দেখে তিনি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন, অর্থাৎ স্থগিত করার নির্দেশ দেন। কিন্তু পরবর্তীতে প্রকৌশলী তিনি তার কাজটা ঠিকই সম্পন্ন করেন। 3 বছর পর 1988 সালের নভেম্বর মাসে এটি চালু করা হয়। এই চালু করার পরে যখন মানুষ আস্তে আস্তে এটা অভ্যস্ত হয়ে যায়, তখন কিন্তু এটা একটা জনপ্রিয় হয়ে ওঠে এবং সেটি দেখতে মানুষ আসে এবং বেশ সবাই এটা অভ্যস্ত হয়ে পড়ে এবং এটা উপভোগ্য বিষয় হয়। সেই থেকে এটা একটা বিখ্যাত মেট্রো স্টেশন। সেটি দেখেন, দুইটা মেট্রো, একটা আসবে একটা যাবে, এবং যারা দাঁড়িয়ে আছে, যদি যাত্রী বিবেচনা করি, একজন মাত্র যাত্রী পার পার্সন, সবাই সিরিয়ালে দাঁড়াইতে পারবে এবং খুবই ন্যারো। মানে আরো অনেকগুলো এই শহর জুড়ে কিন্তু মেট্রো স্টেশন আছে, সারা ওয়ার্ল্ডে আছে, কিন্তু এত সরু স্টেশন আর কোথাও নাই। সেটি হচ্ছে পিয়াতা রোমানা মেট্রো স্টেশন। স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে, অনেক যাত্রী ওঠানামা করে, তাহলে এই যাত্রীরা কোথায় থাকে, এত ছোট জায়গায় কিভাবে দাঁড়িয়ে থাকে? এই প্রশ্নটা আসাটাই স্বাভাবিক। এর উত্তর হচ্ছে, প্ল্যাটফর্মটা অনেক ছোট, তবে যাত্রীদের ওয়েটিং এর যে জায়গাটা, সেটি কিন্তু বেশ বড়। এখানে এইখানে যদি দেখতে পাচ্ছেন যে এখানে অনেক বড় জায়গা, এখানে অনেক যাত্রী কিন্তু এখানে ওয়েটিং করে, অর্থাৎ ওইখানে গিয়ে খুব একজনই দাঁড়াইতে পারবে। কিন্তু ম্যাক্সিমাম যাত্রী, আমরা যেটা দেখলাম, সবাই এখানে ওয়েট করে, যখন ট্রেনটা আসে দরজা খুলে সাথে সাথে আগে নামতে দেয়, পরে তারা সবাই উঠে পড়ে তাৎক্ষণিকভাবে। একটা সুন্দর সুশৃঙ্খল এবং ব্যবস্থাপনা, সবাই সচেতন। যে কথা বলতে বলতে একটা মেট্রো চলে আসছে, সেটি ওই পাশে প্ল্যাটফর্মে। এখন কিন্তু দেখা যাচ্ছে যে তারা ওই প্ল্যাটফর্মে উঠবে। এই যে মেট্রো দাঁড়িয়ে গেল, এখন তারা উঠবে। আবার ঠিক এই পাশ থেকে আরেকটা আসবে আরো কিছু মিনিট পরে, সেটাও দেখানোর চেষ্টা করব। এখন কতটা আরো, কিন্তু সবাই সচেতন এবং এটা আইন কানুন মেনে চলে বিধায় কিন্তু কোনো ধরনের দুর্ঘটনা ঘটে না। এই স্টেশনের পরে কিন্তু কোনো দুর্ঘটনার নজির এখান পর্যন্ত নাই, যেটা এতটা শুরু হলো, যেটা বাংলাদেশে হলে সম্ভবত হয়তো ভিতরে অনেক লোকই পড়ে যাইতো ধাক্কাধাক্কির কারণে। এটা কিন্তু সেই ব্যবস্থাপনা নাই। এটা একটু চমৎকার বিষয়। সব থেকে সরু মেট্রো স্টেশনে সবাই উঠলো, মেট্রো চলে আসছে, সবাই উঠে পড়লো, এখন আবার ছেড়ে চলে যাবে। দেখুন, কোনো ধরনের ঝক্কি ঝামেলা ছাড়া নিরাপদ এবং সুষ্ঠু সুন্দরভাবে দরজাটি লক হলো, এখনই চলে যাবে। চলে গেল সরু স্টেশন। প্রত্যেকটি মেট্রো স্টেশনে এরকম একটা ইন্ডিকেটর দেওয়া আছে। এটি যারা বুঝতে পারবেন তাদের জন্য সহজ। দেখেন, একটি কালার বোল্ড করে দেওয়া আছে, তার মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই স্টেশনটা হচ্ছে এই জায়গাতে। এখন আমরা যাব সামনে। আপনি যে স্টেশনটিতে যাবেন, নামবেন, সেটি যদি আপনার সামনে থেকে, তাহলে এখানে দাঁড়িয়ে এটা উঠতে হবে। তার মানে এই স্টেশনের সামনে আরো 4টা স্টেশন আছে, তারপরে এটার গন্তব্য শেষ। ঠিক একইভাবে এর পিছনে
অনেকগুলি স্টেশন সে রেখে আসছে। এখন সামনে স্টেশন থেকে M1 একটি হলুদ কালার দেওয়া আছে, তার মানে হচ্ছে এখানে আপনি চেঞ্জ করে আরেকটি স্টেশনে যাবেন, সেখানে গিয়ে আপনি ওইখান থেকে চেঞ্জ করে নেবেন। ঠিক এভাবে প্রত্যেকটা মেট্রোর সাথে একটার সাথে আরেকটা কানেক্টিভিটি আছে, এবং তার ইন্ডিকেটর কিন্তু এইভাবে দেওয়া থাকে, যেটি যাত্রীদের জন্য খুবই সহজ হয়ে থাকে।